सर्वे सन्तु निरामया। সুপ্রভাত। প্রভাত যোগাশ্রম যোগ প্রাকৃতিক নিরাময় কেন্দ্র নেচার কিওর সেন্টারের থেকে সকলের উদ্দেশ্যে একটু আমরা নিজেদের কথায় আলোচনা করব। কি আমরা চারিদিকে দেখতে পাচ্ছি উষ্ণায়ন, গরম, বরফ গলে যাচ্ছে পাহাড়ে, সেই রকম আর আমরা দেখতে পাচ্ছি পরিবেশ রক্ষা হচ্ছে না, বরফ জমে থাকছে না। এর ফলে কী হচ্ছে, আমাদের সারা পৃথিবী উত্তপ্ত হচ্ছে। তো আপনারা এই বিষয়ে আমি কিছু কথা বলবো। আমার যে যোগসেবিকা পিঙ্কি রয়েছে কিছু আসন করে দেখাবেন এবং তার সঙ্গে সঙ্গে প্রকৃতিগত চিন্তাভাবনা নিয়ে আমি কিছু কথা বলছি, আপনারা শুনুন এবং এই বিষয়ে সবাই আমরা যেন সজাগ হই। তো আজকাল আমরা দেখতে পাচ্ছি কি জলকষ্ট দেখা যাচ্ছে। জল আমাদের জীবন। এই জলকে যদি আমরা রক্ষা না করতে পারি, জলকে যদি আমরা ঠিক মতো সংরক্ষণ না করতে পারি, প্রকৃতিতে যদি আমরা জলের ভাণ্ডার ঠিক না রাখতে পারি, তবে কিন্তু আমরা অসুস্থ হব। তো যোগ এবং প্রাকৃতিক চিকিৎসা এই সমস্ত নিয়ে বিশেষভাবে মানুষকে ভাবতে সাহায্য করে। আমাদের দেহের মধ্যে যদি জল কমে যায়, রোগের মধ্যে আসবে প্রথমত গ্যাসের অসুখ হবে। আমরা শহরগুলোর দিকে তাকালে আমরা দেখতে পাচ্ছি কি বড় বড় বিল্ডিং, অট্টালিকা, মাটি খুঁড়িয়ে বাড়ি বানানো, গাছপালা নেই বললেই হবে। আর শহরে তো আমরা দেখতে পাচ্ছি রাস্তাঘাট চারিদিকে একদম সিমেন্টের কংক্রিট। রাস্তার পাশে যে দু একটি গাছ ছিল সেটাও এখন আর দেখা যাচ্ছে না। সেই জায়গায় সিমেন্ট দিয়ে রাস্তা বড় করে শুধু বিল্ডিং তৈরি হয়ে যাচ্ছে, রাস্তা তৈরি হয়ে যাচ্ছে। শহরে যদি বৃষ্টিপাতও যদি কোনোদিন হয়, এই মাটির তলে কিন্তু কখনো প্রবেশ করছে না। এর ফলে আরও কিন্তু গরম বাড়ছে। এবং আমাদের প্রতিদিন মাটির তল থেকে আমরা যে জল ব্যবহার করছি, এই জল ব্যবহারের ফলে প্রকৃতির যে সম্পদ আমরা নষ্ট করছি। এবং শহরের সমস্ত পয় প্রণালী, যে আমাদের যে সমস্ত নদীগুলো আমাদের একসময় ধারক বাহক ছিল, তারা আজকে ড্রেনে পরিণত হয়ে যাচ্ছে। এগুলো কিন্তু আমাদের দেহগতভাবে আমাদের উপরে কিন্তু চাপ আসছে। তো সবাই চেষ্টা করুন প্রকৃতিকে সঙ্গে নিয়ে চলুন। ভারতবর্ষের যোগ শুধু কিছু আসন, প্রাণায়াম, ধ্যান নয়, আমাদের দেহকে প্রকৃতিগতভাবে ভালো রাখতে হবে। আমাদের দেহ পঞ্চভূতের তৈরি, জল, মাটি, সূর্যের তাপ, খাদ্যবিধি এবং সব কিছুকে ঠিক রাখতে হবে। দেহের মধ্যে যত আমাদের অসুখ হবে, দেহের মধ্যে যত অসুখের প্রকোপে ভুগব, তার মানে দেহের মধ্যে আবর্জনা চলছে, নোংরা হচ্ছে। তো আমাদের প্রাকৃতিক চিকিৎসা বলা হচ্ছে মল ডিটক্স। এটাকে পরিষ্কার করতে হবে। আপনাকে আসন করতে হবে, আপনাকে প্রাণায়াম করতে হবে, আপনাকে সঠিক খাদ্যবিধি মানতে হবে, তবে দেখবেন আমরা কিন্তু সকলেই ভালো হবে। তো শহরের মানুষের ক্ষেত্রে সবচাইতে বড় কঠিন জীবনযাপন এখন আমরা। তো সেই জন্য চলুন আমরা প্রত্যেকেই যেন সতর্ক থাকি। শহরের মধ্যে যেন জলভাণ্ডার ঠিক থাকে, এবং যেই জলভাণ্ডার শুধু শহর কেন, প্রত্যেকের ক্ষেত্রে দরকার। গাছপালা, পশু পক্ষী, ছোটো ছোটো জীবজন্তু, মাটির তলে যারা ছোটো ছোটো কীট পতঙ্গ আছে, তাদেরকেও আমরা যেন রক্ষা করতে পারি। যারা মানুষের বন্ধু, আমরা শুধু মানুষ থাকবো আর গর্ভাণী থাকবো, এটা হতে পারে না। তো আসুন সবাই চেষ্টা করুন কি যাতে আমরা আগামী দিনে এই প্রকৃতিকে রক্ষা করতে পারি। প্রকৃতি রক্ষা মানে আমাদের দেহকে যেন আমরা রক্ষা করতে পারি। দেহ যত আমাদের সুস্থ থাকবে, সুন্দর থাকবে, আমরা তত কিন্তু প্রকৃতির আনন্দ নিতে পারব। আসুন আমাদের প্রভাত যোগাশ্রম শাহপুর প্রভাত নগরে আমাদের একটা অত্যাধুনিক প্রাকৃতিক নিরাময় কেন্দ্র রয়েছে। পশ্চিমবঙ্গ সরকার যোগ ন্যাচারোপ্যাথি কোর্সও চালু করেছে। এই সমস্ত কোর্সের মধ্যে দিয়ে মানুষের মধ্যে জনজাগরণ ঘটবে এবং আমরা ওষুধবিহীনভাবে কিন্তু জীবন ধারণ করব। ওষুধ আমাদের সাময়িক সমাধান। তো আমরা দেখতে পাচ্ছি
এই সমস্ত রোগ থেকে রক্ষা পেতে হলে আমাদের শাহপুরে আসতে পারেন এবং আমাদের প্রধান কার্যালয় দক্ষিণ বালুচরে আসতে পারেন। দেখবেন আমরা যেন সকলে সুস্থ থাকতে পারি, ভালো থাকতে পারি, এই বলে সকলকে প্রভাত যোগাশ্রমের পক্ষ থেকে নমস্কার জানিয়ে আজকে সকলের শুভ কামনা করে শেষ করছি। ও